ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা আরও স্বস্তিদায়ক করতে বড় ধরনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। উত্তরের পথে যাত্রী ভোগান্তি কমাতে ঢাকা বিভাগের প্রায় অর্ধ শতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদ মৌসুমে চন্দ্র এলাকায় দীর্ঘদিন ধরে ভয়াবহ যানজট, টিকিট নৈরাজ্য এবং যাত্রী হয়রানির অভিযোগ পাওয়া যাচ্ছিল। বিশেষ করে উত্তরবঙ্গগামী বাসগুলোর চলাচল সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণহীন হয়ে পড়ায় এই পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সোমবার 25শে মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে নিশ্চিত করেছেন গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার রহমতুল্লাহ। জানা গেছে, ঈদের কয়েকদিন আগে থেকেই অধিকাংশ দূরপাল্লা বাসের আগাম টিকিট বিক্রি শেষ হয়ে যায়। এরপরও অসংখ্য যাত্রী কাউন্টারে এসে টিকিট না পেয়ে চরম ভোগান্তিতে পড়েন। এছাড়া আরও অভিযোগ রয়েছে, কিছু বাস কাউন্টারে ঈদের সময় অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রয় করা হয়। এমনকি যাত্রীদের সঙ্গে নানা ধরনের অনিয়ম ও হয়রানি ঘটনাও একই সাথে ঘটে থাকে। এদিকে উত্তরাঞ্চলের অধিকাংশ বাস ঢাকার গাবতলী টার্মিনাল থেকে যাত্রী নিয়ে চন্দ্রা হয়ে বিভিন্ন জেলায় যায়। কিন্তু ঈদের সময় যাত্রী চাপ এতটাই বেড়ে যায় যে সড়কে বাস দাঁড়িয়ে থাকায় তৈরি হয় তীব্র যানজট। অনেক সময় দেখা যায়, কাউন্টার এলাকায় বাসগুলো এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকে, যাত্রীরা সড়কের মধ্যে দাঁড়িয়ে থেকে দরদাম করে বাসে ওঠেন। এতে শুধু যানজটই নয়, দুর্ঘটনার ঝুঁকিও মারাত্মকভাবে বেড়ে যায়। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই প্রায় অর্ধ শতাধিক বাস কাউন্টার সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গাজীপুর হাইওয়ে পুলিশের প্রায় 6 শতাধিক সদস্য ও স্বেচ্ছাসেবী মাঠে দায়িত্বরত অবস্থায় থাকবেন। সব মিলিয়ে প্রশাসনের এই উদ্যোগে চন্দ্রা এলাকার ঈদযাত্রায় কিছুটা হলেও শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা করা হচ্ছে। কিন্তু বাস্তবে কতটা ভোগান্তি কমে আর কতটা নিয়ন্ত্রণে থাকে পুরো পরিস্থিতি, সেদিকে এখন সবার নজর। আহমদ ইমতিয়াজ, নিরপেক্ষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।